আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশে এখন যা হচ্ছে, স্বৈরাচার আওয়ামী লীগ যখন পালিয়েছে দেশ থেকে, কিন্তু তাদের দোসকরা কিন্তু এখনো বাংলাদেশে আছে। তবে তারা যেহেতু সাদাবাজি এখন করতে পারে নাই, তো সেই জায়গাটি এখন পাল্টে নিয়েছে আমাদের বিএনপির ভাইরা। তবে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন, যারাই বিএনপির চাঁদাবাজির সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় করা দেওয়া হোক। তবে আমি তো দেখতেছি যে আইনের ছদ্মবেশে সাথে আইনের লোকই সাথে চাঁদাবাজি করছেন, তাহলে সে আইনকে কিভাবে ছদ্ম করা যায়? ভাই, যেই চাঁদাবাজি হবে, পুলিশ হোক আর ছাত্রলীগ হোক আর যুবলীগ হোক আর যুবদল হোক ছাত্রদল হোক, কাউকে রক্ষা নাই। এদেরকে অতি দ্রুতভাবে পানিশমেন্ট দেওয়া হবে, রক্ষা হবে না। দেশে কোনো দুর্নীতি চলবে না। সবাই শতসম্ভন চাঁদাবাজ থেকে বিরত থাকুন। যেই চাঁদাবাজ চাঁদা নিতে আসবে তাকে জীবনের শিক্ষা একটাই, ঠান্ডে মান্ডে কুলুস। তাছাড়া আর কোনো নীতি নাই আমার কাছে। কারণ এদেরকে আশ্রয় দিতে দিতে আমরা এতদিন ভাবছি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ চাঁদাবাজ। এখন দেখি জায়গা ঠিকই আছে, মানুষটা শুধু পাল্টাইছে। চাঁদাবাজি ঠিকই আছে, মানুষটা শুধু পাল্টাইছে। তাহলে ভাই, এই দিন কি এভাবে যাবে? দেশটা এখনো শিথিল হয় নাই কেন? দেশে একটার পরে একটা ষড়যন্ত্র চলছে। আমরা কি সেই দেশটা কি এখনো গড়তে পারি নাই? ডক্টর ইউনূস সাহেব, আপনিও এখনো সচেতন হন নাই। আমরা কখনো যে জানবো যে আপনার বাসায় আগুন দিয়ে ফেলেছে? কারণ আপনার প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ ফেসিবাদ সরকারের দালাল বসিয়ে রেখেছেন, সেগুলো এখনো আপনি সরান নাই। এদেরকে বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগকে কখনো বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগকে বিশ্বাস করলে আপনি জীবনের শেষ। কারণ এরা হচ্ছে সেই আওয়ামী লীগ। তাদের খাটের বিছানায়, করোনার সময় তাদের খাটের বিছানায় লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ তেলের বোতল ঢুকিয়ে রাখছে, প্রাণ বিতরণের চাউল ঢুকিয়ে রেখেছে সেই আওয়ামী লীগ। বুঝছেন? এরা যদি মানুষ মারা যায়, সেই মানুষের কাফনের টাকাও মারতে দ্বিধা করবে না। কারণ তারা হচ্ছে সেই আওয়ামী লীগ থেকে আপনারা অবশ্যই সচেতন হন। এবং কি দেশে যা দুর্ঘটনা ঘটতেছে, আমরা সে বিষয় কথা বলবো কি? কারণ এখনো দেশ 4টি মাস হয়ে গেল, দেশ এখনো প্রত্যেকটি জায়গায় সেই ফেসিবাদের দালালগুলো বসে আছে, কিন্তু আপনারা কিছুই করতে পারছেন না। কাকে আমরা বলবো? আমরা শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, এখন আপনার পাল্লা। ভবিষ্যতে আপনার সেই জবাবদারি দিতে হবে। কারণ আপনার এগুলা যদি এদেরকে, এই দোষরকে যদি আপনারা সেই জায়গা থেকে না সরান, তাহলে তো ভাই আপনার নিজের কপাল নিজেই খেলেন। আপনারা কি কোথায় যাবেন সেই জায়গাও পাবেন না। কারণ আওয়ামী লীগ এমন একটা দল যারা মানুষকে নির্মমভাবে হত্যা করার মানুষ, তারা কাউকে সাথ দিবে না। আপনারা কেন সচেতন হন না, তা আমার বলার কোনো ভাষা নাই ভাই।